আমরা দৃঢ়চিত্তে ঘোষণা করছি যে আগামী ৭২ ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের তফসিল চালু করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলে নির্ধারিত আলটিমেটাম পেরিয়ে গেলে বিক্ষোভ মিছিল সহ প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা এর কঠোর জবাব দেবে ইনশাআল্লাহ। আমি বিন্দু আপনারা অবগত আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম দুর্নীতিতে জর্জরিত। শিক্ষার্থীরা বিশ্বাস করে এইসব অনিয়ম, উন্নয়ন, বৈষম্য, সেই সাথে অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিতে শিক্ষার্থী সংসদের কোনো বিকল্প নেই। কিন্তু বড় পরিতাপের বিষয়, প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ কল্যাণ তহবিল নামে শিক্ষার্থীদের থেকে প্রতি বছর বিপুল অর্থ গ্রহণ করা হয়েছে, যার ব্যয়ের কোনো সুস্পষ্ট তথ্য বিগত প্রশাসনের কাছে নেই। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে শিক্ষার্থী সংসদ প্রতিষ্ঠা আমাদের প্রাণের দাবি হয়ে ওঠে। তার ওই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিভিন্নভাবে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ এবং নানা ধরনের সভা সেমিনারের মধ্য দিয়ে দাবি জানিয়ে আসে। এমনকি মৃত্যুমুখী অনশন কর্মসূচি করে শিক্ষার্থীরা ছাত্র সংসদের অধ্যাদেশ রাষ্ট্রপতি কর্তৃক গেজেট আকারে বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে। কিন্তু বড় দুঃখের বিষয়, কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদ বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত হলেও অদ্যাবধি নির্বাচন আয়োজনে প্রশাসনের যথোপযুক্ত ভূমিকা রাখতে পারেনি, বরং নির্বাচন আয়োজনের নামে চতুরতা করে বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন গঠনে কালবিলম্ব, ক্ষণে ক্ষণে নির্বাচন কমিশনের পদত্যাগ, হঠাৎ তফসিল স্থগিতকরণ, ভোটার তালিকা সংশোধনের নামে টালবাহানা, নির্বাচনের তারিখ পেছানো, সর্বশেষ ডোপ টেস্ট ও মনোনয়ন ফর্ম সংগ্রহ করে প্রচারণায় অংশ নিয়ে পদ প্রত্যাশী শিক্ষার্থীরা কষ্টার্জিত অর্থ খরচ করে, কিন্তু হঠাৎ তফসিল স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকা স্পষ্টত শিক্ষার্থীদের সাথে প্রতারণার শামিল। এতে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ। নিশ্চয়ই আমরা আমাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর। দাবি আদায়ে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এবার আমরা যদি প্রশ্ন করি যে এই বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে না, এই বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মামলা বাণিজ্য, অবৈধভাবে পদায়ন, পদোন্নতি সব কিছুই হচ্ছে। যদি সব কিছুই হয়ে থাকে তাহলে এই যে শিক্ষার্থীদের 8,000 শিক্ষার্থী এবং 75 একরের মাটি এবং শিক্ষার্থীদের যে প্রাণের দাবি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, সেটি হতে তাহলে বাধা কোথায়? আমরা এর আগে দেখলাম যে জাতীয় নির্বাচনের জন্য এটি স্থগিত করা হলো। তাহলে জাতীয় নির্বাচনের পরে যদি এই প্রশাসনের সদিচ্ছা থাকে তাহলে তাদের দিক থেকেই প্রথমেই কেন এই নির্বাচনের আবারও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? এবং পাশাপাশি আপনারা আরও লক্ষ্য করবেন যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সবসময় আমাদের সামনে এমন একটা সংকট তুলে ধরা হয় যে আপনাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এইখানে যে আপনার কমিশনার হবে, প্রধান নির্বাচনী কমিশনার কিংবা নির্বাচন কমিশনার, এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাই। আমরা সেটা আমাদের উপাচার্য মহোদয়কে বলেছিলাম, যদি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থা এতটাই করুণ হয় তাহলে আপনি পুরো জাতির সামনে এটাই উন্মোচন করুন যে এইখানে একটা নির্বাচন করে দেওয়ার মতন কোনো শিক্ষক এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাই। যেহেতু হাসিনার আমলের এই 17 বছর এবং এই বিশ্ববিদ্যালয়েরও সমপরিমাণ বয়স, সুতরাং আমরা এখানে এটা জানি যে এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকগণ এখানে কিভাবে এখানে তাদের চাকরি হয়েছে এবং কিভাবে তারা বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে কিভাবে পদায়িত হয়েছে। এবং সারা বাংলাদেশে অসংখ্য নিউজ পত্রিকায় বারবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামে দুর্নীতি সহ নিয়োগ বাণিজ্য নানান রকম এই খবরগুলো আসলেও কিন্তু আমরা এইসবের কোনো সুরাহা পাচ্ছি না এবং দেশবাসীর এদিকে কোনো নজর পাচ্ছি না। সেই জায়গা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখন অস্তিত্বকে ধরে রাখার জন্যই প্রয়োজন বলে আমরা সবাই মনে করি। সুতরাং এই জায়গা থেকে যদি আজকে এখানে আপনারা দেখলেন যে আশিক ভাই এখানে 72 ঘন্টার কথা বললেন, যদি এই 72 ঘন্টা আসলেই পেরিয়ে যায় এবং আমরা এইরকম প্রশাসনের স্থবিরতা দেখি এবং যেটা খুবই সুপরিকল্পিত স্থবিরতা, এর পরবর্তীতে তাহলে ক্যাম্পাসে এই নির্বাচন কেন্দ্রিক আমাদের শিক্ষার্থীদের যে ক্ষোভ এবং যে প্রত্যাশা, এটার সংমিশ্রণে ক্যাম্পাসে যে পরিস্থিতি তৈরি হবে এটার সম্পূর্ণ দায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পরবর্তীতে আমাদের এই যে পরবর্তীতে ভিসি এই শিক্ষার্থী সংসদের ব্যাপারে উনি আর কোন অজুহাত দেয় সেটা আমরা সারা দেশবাসী সহ আপনাদের সবাইকেই জানাবো এবং আমাদের আরও সুপরিকল্পিতভাবে আমরা কি উদ্যোগ নিতেছি এবং প্রতিদিনের কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে।